সো ফ্রেন্ডস, ধামাল মুভিতে সঞ্জয় দত্তের রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হয়েছিল? ইভেন যখন সিনেমাটা লঞ্চ হয়েছিল তখন 3টে অ্যাক্টরকে সাইন করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত তারা রোলটা করতে পারেনি, তারা সিনেমা থেকে বেরিয়ে যায়। তারপর তো জানোই, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি, আশিস চৌধুরী এরা কাস্ট হয়। সেই 3টে অ্যাক্টর কারা কারা ছিল সেটা আমি ভিডিও শেষে বলবো। তার সাথে অবশ্যই এই সিনেমার বাজেট কত ছিল, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কী ভার্ডিক্ট কিনেছিল সেটা তোমাদের জানাবো। আর অবশ্যই এই সিনেমাটা আমার পার্সোনালি কেমন লেগেছে তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিষেক, একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025, বুধবার। ঘড়িতে এখন 12টা বাজতে যায়, 12টা বাজেনি এখনও, তাই 26শে ফেব্রুয়ারি আছে। আজকে মহাশিবরাত্রি, শিব পূজা, শিব পার্বতী পূজা। আমার ঘরে ছোটো করে পুজো হয়েছে। আর এটা ভালো মুহূর্তে আমি এই ভিডিওটা শ্যুট করছি। ধামাল আজ থেকে 18 বছর আগে 2007 7ই সেপ্টেম্বর রিলিজ করেছিল, মানে পুজোর ঠিক 1 মাস আগে। মানে ওই সময়টা বেশ আমার ভালো লাগে, পুজো আসছে আসছে আসছে, ওই সময়টা আমি খুব এনজয় করি, মানে পুজো আসছে এটাই ভালো লাগে। আর ওই একটা ফেজে এই বইটা এসেছিল সিনেমা হলে। সিনেমার মুখ্য চরিত্রে ছিল সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখ, আশিস চৌধুরী, জাভেদ জাফরি, বিজয় রাজ, সঞ্জয় মিশ্রা, টিকু তালসানিয়া, আসরানি, আরও অনেকে এই সিনেমাতে ছিল। এই সিনেমাতে কোনো হিরোইন ছিল না। ধামাল একটা আউট অ্যান্ড আউট কমেডি ছবি। প্রডিউস করেছিল ইন্দ্র কুমার আর অশোক ঠাকরেয়া, ডাইরেক্ট করেছিল ইন্দ্র কুমার, মিউজিক দিয়েছিল আদনান সামি, আর গান লিখেছিল সমীর। সো ফ্রেন্ডস, ধামালের বাজেট ছিল 19 কোটি টাকা, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 2,38,00,000 টাকা, যেটা নাকি একটা ডিসেন্ট অ্যামাউন্ট ছিল। প্রথম উইকের পর কালেকশন ছিল 13.65 কোটি, মানে 13,65,00,000 টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 32.52 কোটি, 32,52,00,000 টাকা। আর বক্স অফিসে সেমি হিট ভার্ডিক্ট অ্যাচিভ করতে সফল হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে ডেটা চেক করতে পারো। আমার পার্সোনাল রিভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এক কথায়, টোটাল পয়সা ওসুল টাইম পাস কমেডি মুভি। আমার হেভি লেগেছে, বেশ ভালো লেগেছে। আর যে কোনো ফ্র্যাঞ্চাইজির প্রথম পার্টটা স্পেশাল হয়, এই পার্টটাও আমার কাছে স্পেশাল। 3টে পার্ট এসছে, সব থেকে সেরা পার্ট এটাই। শুরু থেকে শেষ অবধি 1 মিনিটও বোর লাগে না। আর যে জার্নিটা হয়েছে 10 কোটি টাকার খোঁজ করতে করতে তারা কীভাবে টাকাটার কাছে আসবে, কীভাবে টাকাটা পাবে, সবাই উঠে পড়ে লেগেছে টাকাটাকে নেবে বলে। সেই টাকাটা খুঁজে বার করার উদ্দেশ্যে যে জার্নিটা থাকে, যে কমেডি পোর্শনটা থাকে, যে হিউমার থাকে, সেটা অবশ্যই ওয়ার্ক করে। আর সেই ডাব্লু সাইনটাকে কীভাবে ক্র্যাক করে ওটাও বেশ ভালো। কিছু কিছু কমেডি সিকোয়েন্স খুব হাসাবে। যেমন একটা আমি সিকোয়েন্স বলছি, সেখানে একটা বাচ্চা যখন খুব কাঁদছে, বাচ্চাটা সঞ্জয় দত্ত জিজ্ঞেস তোমার কী চাই, বলছে 10 crore। ওই যে সিনটা আছে ওটা হেভি ফানি সিন। আরও অনেক সিন যেটা তোমাদের হাসাতে বাধ্য করবে। আর গান ঠিকঠাক, সিনেমা এরকম কমেডি সিনেমা যেরকম গান হওয়া দরকার সেরকমই গান আছে। আদনান সামি ভালো কাজ করেছে মিউজিক ডাইরেক্টর হিসেবে, ভালো মিউজিক দিয়েছে, গানগুলো বেশ ভালো। পারফরমেন্স সবাই নিজের নিজের জায়গায় ভালো কাজ করেছে, প্রত্যেকে নিজের নিজের জায়গায় ভালো কাজ করেছে। ইন্ডিভিজুয়াল নাম নেবো তো ভিডিও বড় হয়ে যাবে, তবুও প্রত্যেকেই সঞ্জয় দত্ত থেকে আরম্ভ করে আরশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি অসাধারণ, আশিস চৌধুরী, আরও যারা যারা ছিল সবাই নিজের নিজের জায়গায় ভালো কাজ করেছে। ওভারঅল এটা বলবো একটা খুব ভালো কমেডি ছবি। যদি কমেডি সিনেমা দেখতে পছন্দ করো, আউট অ্যান্ড আউট কমেডি, লজিকটা সাইডে রাখবে, লজিক লাগাবে না এই সিনেমাতে, জাস্ট দেখো, সত্যি তোমাদের ভালো লাগবে। এই সিনেমা সম্পর্কে কিছু আননোন ফ্যাক্ট। এই সিনেমাতে সঞ্জয় দত্ত মুখ্য চরিত্রে অভিনয় করেছে, কিন্তু এই রোলটার জন্য প্রথমে সাইফ আলি খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত সাইফ আলি খান এই রোলটা করতে পারেনি। আর ফাইনালি সঞ্জয় দত্ত এই রোলটায় কাস্ট হয়েছিল। প্রথমে এই সিনেমাতে 3টে অ্যাক্টরকে সাইন করা হয়েছিল, তারপর তারা করতে পারেনি, তারা বেরিয়ে যায়। তারপর তো জানোই কারা কারা কাস্ট হয়েছে। সেই 3টে অ্যাক্টর ছিল তুষার কাপুর, সোহেল খান আর আফতাব সিদ্দিসানি। যাই হোক, তারা কোনো কারণে এই সিনেমাটা থেকে বেরিয়ে যায়। আর ফাইনালি যে কাস্ট, মানে আরশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখ, আশিস চৌধুরী আর জাভেদ জাফরি তো আছেই, এরা এই সিনেমাতে কাস্ট হয়।
সো এই ছিল এই সিনেমা সম্বন্ধে আমার কিছু মতামত। চেষ্টা করেছি কিছুটা ইনফরমেশান দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি তোমরা কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্টে লেখো, আমি চেষ্টা করবো সে ভিডিও বানাবার আর তোমাদের কাছে নিয়ে আসবার। ততক্ষণের জন্য বন্ধুরা বিরতি নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, টাটা, আর হ্যাপি মহাশিবরাত্রি। সবাইকে শিবরাত্রি শুভেচ্ছা। তোমরা ভালো থাকো, পরে ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।